মাত্র 6 মিলিয়ন ইউরো দিয়ে সমারকে কিনে নিয়েছিল ইন্টার মিলান আন্দ্রে ওনানাকে 57 মিলিয়নে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি করে। এবং এই সমার যে তাদের দেয়াল হয়ে দাঁড়াবেন সেটা কে ভাবতে পেরেছিল। ইন্টার মিলানের শুধুমাত্র ডিফেন্স নিয়ে কথা বললে লাভ নেই। আচেরবি রয়েছেন, বাস্তোনি রয়েছেন, যারা দুর্দান্ত ফর্মে আছেন। মিডফিল্ডে এই মুহূর্তে ইউরোপের সেরা মিডফিল্ডারদের একজন নিকো বারেলা, খুবই আন্ডাররেটেড, তিনি কিন্তু এই দলটার মধ্যে আছেন। এবং এক্সপিরিয়েন্স যোগানোর জন্য তার সঙ্গে যারা রয়েছেন, এনরিক মিকিতারিয়ান, হাকান কালানোগলু, এরাও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন এই পুরো সিজনে। এখন ইন্টার মিলানের খেলার যে স্টাইল সেটা কিন্তু 3 at the back, অর্থাৎ 3-5-2। 5 জন মিডফিল্ডার থাকবেন, যেখানে 3 জন সেন্ট্রাল মিডফিল্ড ধরেন, 2 জন উইং ব্যাক পজিশনে খেলেন। এবং এই দুই উইং ব্যাকের কিন্তু রোলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ইন্টারের এই মৌসুমটায়, অন্তত সিমোনে ইনজাগির সিস্টেমে। একজন ডামফ্রিজ, একজন ডিমার্কো দুর্দান্ত খেলেছেন। এবং সেই সাথে ফরওয়ার্ড লাইনে মার্কাস থুরাম এবং লতারো মার্টিনেজ, 27 বছর বয়সী 2 জন ফুটবলার এই মুহূর্তে পিক ফর্মে আছেন। লতারো মার্টিনেজ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য, এই ইন্টার মিলান দলটার ক্যাপ্টেন এবং তাদের প্রাণভ্রমরা। তার কাছ থেকে একটা বিগ পারফরমেন্স ইন্টার মিলান ডেফিনেটলি আজকের ম্যাচটায় চাইবে।